দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে এই চেহারাটা কিভাবে দেখাবো নবীকে? গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে। উহুদের ময়দানের মধ্যে মুসাইব বিন উমাইর তিনিও ওখানে মধ্যে শরীক হয়ে গেলেন, যুদ্ধে গেলেন, কাফেরদের সাথে লড়াই করছেন। আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে, তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন, নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন, কাফেরদের সাথে লড়াই করছেন। দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো। মুসাইব বিন উমাইর সে খুবসুরত চেহারাওয়ালা, সে সুন্দর দেখনেওয়ালা, যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত, সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায়, নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সবকিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না, খেয়ার পর যখন তীরটা পড়লো ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছে কিনা। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে, যখনই কাফেররা বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোন কাফেরকে আঘাত করছে না, কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোন হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই। সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি। আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে, বড় বড় উলামায়ে কেরামরা চলে গিয়েছে। আজকে শুনতেছি আমাদের উসিউর রহমান আল কাদরি হুজুর কেবলা তিনি বলতেছেন আল্লামা নবী হুজুরের উপরে বয়স ছিল, উনি ইন্তেকাল করে গিয়েছেন, তেনার জানাজা পড়াতে গিয়েছে, উলামায়ে কেরামরা চলে যাচ্ছে। গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ হিশাম কাব্বানি আল নকশবন্দি আলাইহির রহমাত তিনিও ইন্তেকাল করেছেন।